ফরেক্স মার্কেটে যারা এই মুহূর্তে ট্রেড করার জন্য বসছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর, খুঁজে বেড়াচ্ছেন কোন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করা যায়, কোন কারেন্সি পেয়ারে বাই এন্ট্রি করা যায়, কোন কারেন্সি পেয়ারে সেল এন্ট্রি করা যায়, কোন কারেন্সি পেয়ারের দাম বাড়বে, কোন কারেন্সি পেয়ারের দাম কমবে, এগুলো যারা অ্যানালাইসিস করছি তাদের অ্যানালাইসিসের সুবিধার্থে আমি আমার অ্যানালাইসিসগুলো আপলোড করি। এগুলো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমি কখন কোন মোডে থাকি, মার্কেটের কন্ডিশন বুঝে, মার্কেটের সেন্টিমেন্ট বুঝে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর অ্যানালাইসিসটা করি ট্রেডিং ভিউ চার্টে। সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস করি বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর, কখন বুলিশ মোমেন্টাম তৈরি হয়, কখন বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়, এই বিষয়গুলো সবসময় স্টাডি করি এবং বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর ঘুরে ঘুরে দেখি কখন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করার সুযোগ আছে কিনা। আজকে একটু পরেই ইউরোপের সেশন শুরু হচ্ছে, তো এখানে জিবিপিউএসডি কারেন্সি পেয়ারটি ট্রেড করার কোনো সুযোগ আছে কিনা এক নজর দেখে নিই। আমি আমার স্ট্র্যাটেজি অনুসারে সবসময় অ্যানালাইসিস করি, আপনারা আপনাদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি অনুসারে অ্যানালাইসিস করবেন। আর যদি ট্রেড করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ট্রেড করবেন, কারণ এখানে একটু ভুল হলেই লস চোখের সামনে হতে থাকে। তো লস হলেই সবার মেন্টালিটি খুব খারাপ হয়ে যায়, তখন আমরা নিজেদের ধৈর্য হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই এবং খুব বেশি টেনশন করি যে লস কেন হলো। আসলে লস হওয়ার অনেক কারণ আছে, তার ভিতর একটি মূল কারণ হচ্ছে আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে জানি না, অ্যানালাইসিস করতে বুঝি না, পারি না, বা সঠিকভাবে আমরা শিখি নাই। এই মার্কেটে এসেই আমরা উল্টাপাল্টা ট্রেড করি, অ্যানালাইসিস খুব একটা বুঝি না, তাই সঠিকভাবে করতেও পারি না। এটাই আসলে মূল কারণ। কিন্তু ফরেক্স ব্যবসাকে আমরা সবাই সবসময় দোষারোপ করি এবং মার্কেট থেকে বের হয়ে যাই কিছু লস করতে করতে। এখানে আমাদের ধৈর্য এবং লোভ সংবরণ করতে পারি না, লোভটাকে কন্ট্রোল করতে পারি না, নিজেদেরকে ডিসিপ্লিন রাখতে পারি না, আমরা অস্থির হয়ে যাই। এগুলো আমাদের মূল সমস্যা। আর সঠিক লেখাপড়া, সঠিক গাইডলাইন তো আমাদের একদম নাই বললেই চলে। আমরা এখানে এসে আন্দাজের উপর ট্রেড করি আর লস করতে থাকি, ফলে 95% ট্রেডারদের অবস্থা হচ্ছে লুজার। 95% ট্রেডার এখানে সঠিকভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি না, ভুল এন্ট্রি করি, ভুল ট্রেড করি, ভুল অ্যানালাইসিস করি, ফলে আমাদের লস দেখতে হয়। জিবিপিউএসডি কারেন্সি পেয়ারটিতে H4 টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। আসুন দেখি এখানে ট্রেড করার কোনো সুযোগ আছে কিনা। এখানে কিন্তু রেজিস্ট্যান্স জোন ছিল, এখানে এখানে নতুন করে আর ট্রেডাররা বুলিশ মোমেন্টাম করতে পারে নাই, ফলে এখান থেকে ট্রেডাররা যখন একযুগে সেল এন্ট্রি শুরু করেছিল তখন হিউজ বেয়ারিশ মোমেন্টাম দেখা গেছে, হিউজ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল। তারপরে এখানে আসার পর ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করছে, বাই এন্ট্রি করার পর আবার এখানে, কিন্তু এখানে নতুন করে আর হায়ার হাই করতে পারে নাই। আবার এখানে ট্রেডাররা সেল এন্ট্রি করছে, ফলে একটি বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়েছে। আবার এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করছে, ফলে বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে। আবার ট্রেডাররা এখানে সেল এন্ট্রি শুরু করছিল, ফলে আরও একটি বেয়ারিশ মোমেন্টাম হয়েছে। তারপরে আবার এখানে বড় ধরনের বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে, ট্রেডাররা এখানে বাই এন্ট্রি শুরু করেছিল, আবার ট্রেডাররা এখানে সেল এন্ট্রি করাতে মার্কেট প্রাইস বেয়ারিশ কন্ডিশনে, বেয়ারিশ মোমেন্টামে চলে এসেছিল। অর্থাৎ এখানে একটি রেঞ্জিং ফেজ দেখা যাচ্ছে। এই যে এটাকে আমি রেঞ্জিং ফেজ বলবো। অর্থাৎ এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করেছিল, আর এই যে সাপোর্ট জোনটি, সাপোর্ট জোনটিকে কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই, সেলাররা এখান থেকে ব্রেকডাউন করতে পারে নাই, আবার বায়াররাও এখানে উপরে রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকডাউন করতে পারে নাই। ফলে নতুন করে এখানে হায়ার হাই হয় নাই, নতুন করে এখানে লোয়ার লো তৈরি হয় নাই, নতুন করে বেয়ারিশ কোনো মোমেন্টাম তৈরি হয় নাই, নতুন করে কোনো বুলিশ মোমেন্টামও তৈরি হয় নাই। তো এই মুহূর্তে প্রাইস আছে এই সাপোর্ট জোনটির উপরে। যদি বর্তমান রানিং ক্যান্ডেলটি এই
সাপোর্ট জোনটিকে ক্লিয়ারলি ফুল বডি ক্যান্ডেল দিয়ে, বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন না করতে পারে এবং এই সাপোর্ট জোনটির উপরে এই অবস্থায় যদি ক্লোজ হয় বা সাপোর্ট জোনটির উপরে যদি উইক তৈরি করে, টেল তৈরি করে বা রিজেক্ট করে, তাহলে ট্রেডাররা এখান থেকে আবার পুনরায় বাই এন্ট্রি শুরু করবেন। ফলে প্রাইস পুনরায় উপরের এই রেজিস্ট্যান্স জোনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই হয়তো এখানে সেল এন্ট্রি করবেন, অনেকেই ভাববেন যে এখানে এই সাপোর্ট জোনটিকে আজকে ব্রেক করতে পারে, ব্রেকডাউন করতে পারে। আসলে মার্কেট অনেক সময় ব্রেকডাউন করে, অনেক সময় টেস্ট করে। যখনই টেস্ট করতে থাকে তখন আমরা মনে করি যে এই বুঝি ব্রেকডাউন হয়ে গেল, তখন তাড়াতাড়ি আমরা এখানে সেল এন্ট্রি করে বসি। কিন্তু একটু পর যখন দেখি যে না, এটা ব্রেকডাউন হয় নাই বা ব্রেকআউট হয় নাই, উল্টা সেখানে রিজেক্ট হয়েছে, টেস্ট হয়েছে, তখন কিন্তু আমাদের লস দেখতে হয়। এই জন্য হুটহাট করে আগেই এন্ট্রি করব না, না করাটাই উচিত। আগে দেখব যে এই সাপোর্ট জোনটি কি ক্লিয়ারলি ব্রেকডাউন হয়েছে কিনা। যদি না হয় তাহলে কি টেস্ট করছে কিনা, রিজেক্ট করছে কিনা, এই ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পরে এখানে বোঝা যাবে যে এই সাপোর্ট জোনের উপরে সে কি ধরনের ফরমেশন তৈরি করছে, অর্থাৎ টেস্ট করছে কিনা। যদি এখানে টেস্ট করে তাহলে অবশ্যই ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করবে, ফলে নতুন একটি বুলিশ মোমেন্টাম তৈরি হবে এবং প্রাইস উপরে রেজিস্ট্যান্স জোনে চলে আসার সম্ভাবনাই বেশি। আমি আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি অনুসারে এই মুহূর্তে এখানে বুলিশ টার্গেট দিয়ে রাখছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে সেল মোডে যেতে পারেন, আবার বাই মোডে যেতে পারেন, কিন্তু আস্তে ধীরে অ্যানালাইসিসটি যাচাই বাছাই করুন, দেখুন, বুঝুন, ঠান্ডা মাথায় আস্তে ধীরে ট্রেড করুন এবং পরবর্তী অ্যানালাইসিস দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।